বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আজকে আমি আমার এই ছোট্ট পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন গ্রো ব্যাগে। এই পেয়ারা গাছটির পরিচর্যা করব সার প্রয়োগে। এটি আমি 20 দিন পূর্বে লাগিয়েছি, তখন কোনো ধরনের সার প্রয়োগ করিনি, শুধুমাত্র কম্পোস্ট সার প্রয়োগ করেছি। আজকে আমি 20 দিন পার হয়ে গেছে, সেই জন্য গাছের গোড়া প্রথমে খুঁচে নিতেছি, তারপর সার প্রয়োগ করব। তো বন্ধুরা, কী কী সার প্রয়োগ করি সব দেখে নিন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি দিয়ে দিচ্ছি কম্পোস্ট সার। আপনারা কম্পোস্ট সারের পরিবর্তে গোবর সার দিতে পারেন। তো কয়েক মুঠো আমি দিয়ে দিচ্ছি। এই কম্পোস্ট সারে নাইট্রোজেন অন্যান্য উপাদান থাকে। তারপর দেখতে পাচ্ছেন রক ফসফেট, এটি আমি আধা মুঠোর কম দিয়ে দিচ্ছি, যেহেতু গাছটি অনেক ছোট। তো এইভাবে আপনারাও সার প্রয়োগ করবেন গাছের সাইজ দেখে। যখন গাছ রোপণ করবেন, রোপণের সময় শুধুমাত্র গোবর সার বা কম্পোস্ট সার প্রয়োগে রোপণ করবেন গাছ। তারপর 1 মাস পর বা 20 দিন পর তারপর দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি পটাশ সার। এটি 1 মুঠো দিয়ে দেব। রোপণের সময় কোনো সার না প্রয়োগ করে 1 মাস পরে আপনারা সার প্রয়োগ করবেন, কারণ ছোট বাচ্চাকে যদি আমরা অনেক কিছু খেতে দিই, মাছ মাংস, ছোট বাচ্চা খেতে পারবে না। যখন বাচ্চা বড় হবে তখন মাছ মাংস এমনিতে খাবে। তারপর দিয়ে দিচ্ছি হিউমিক অ্যাসিড প্লাস ফিউলিক অ্যাসিড 98। এটি গাছের শিকড়কে মজবুত করে, এবং দ্রুত গতিতে গাছকে নিউট্রিয়েন্টস টানতে সাহায্য করে। তো এটি দিলে গাছের শিকড়গুলো মজবুত হয়ে যাবে। গাছটি অনেক ছোট, তো সেই জন্য গাছের শিকড় মজবুত না থাকলে আমাদের গাছ ভালো হবে না। তো এখন আমি ভালোভাবে হাতের দ্বারা মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও সার প্রয়োগ করবেন। এই কয়টি সার এখানে দেওয়া থাকলো আপনার নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, এবং অনেক উপাদান, যে সমস্ত মাইক্রো উপাদান থাকে সেগুলো এই সারগুলোর মধ্যে আছে। তো এইভাবে আমাদের গাছটি এখন বৃদ্ধি ঘটবে আস্তে আস্তে। উপরের দিকে 2টি কুশি বের হয়ে আসছে, পরে দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন কুশি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করে দিতেছি। তো এইভাবে আপনারাও জল প্রয়োগ করবেন। বেশি জল দিবেন না, ওভার ওয়াটারিং করবেন না, কারণ গ্রো ব্যাগে গাছ আছে, শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি দিয়ে দিচ্ছি নিম তেল এই কুশিগুলোর মধ্যে এবং সম্পূর্ণ গাছটির মধ্যে, কারণ কুশি বা নতুন পাতা গজানোর সাথে সাথে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয়, যেমন ক্যানকার আর অ্যানথ্রাকনোস। এই 2টি রোগ পেয়ারা গাছের ডাল এবং কচি পাতার মধ্যে আক্রমণ করে। তো সেই জন্য আমরা যাতে নতুন ডালপালা বের হওয়ার সাথে নিম তেল যদি না ব্যবহার করেন, তাহলে আপনারা কপার সালফেট গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন। আর যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবেন, যেমন ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করতে পারেন। আর নিম তেল ব্যবহার করলে সেখানে আর অন্য ধরনের কোনো ছত্রাক এবং কীটনাশকের প্রয়োজন হয় না, কারণ নিম তেলের মধ্যে রয়েছে কীটনাশক এবং ছত্রাকনাশক দুটোই থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 2টি কুশি বের হয়ে আসছে। এখান থেকে আস্তে আস্তে গাছটি আমার বাড়তে থাকবে।
তো এভাবে আপনারাও পরিচর্যা করুন, গাছ নিয়ে এসে লাগান এবং পরিচর্যাগুলো দেখে করে নিন, তাহলে আপনাদের গাছগুলো খুব দ্রুত উঠতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।